বন্ধুরা, আজকের রেসিপি ডিমের অমলেটের ঝোল। ডিম এই ডিমের অমলেটের ঝোল করতে নেব আমি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ডুমো করে রাখা আলু, আর মশলায় নেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। বন্ধুরা, এইরকমভাবে একটা একটা করে ডিমের অমলেট আমি ভেজে তুলব। একটা ডিমের অমলেট করা হয়ে গেছে। আবার ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে আবারও, তেলটা বেশি পড়ে গেল, একটু কমিয়ে নিয়েছি, তেলটা কমিয়ে নিয়েছি। এইবার আরেকটা ডিমের অমলেট দিয়ে দেবো। এইরকম করেই আমি ডিমের অমলেটগুলো সব ভেজে নেব। ডিমের অমলেটগুলো ভাজা হতে থাকবে, আর এই দিকে আরেকটা কড়াইতে তেল দিয়েছি, সেইখানে আমি এই ডিমের অমলেটের ঝোলের মশলাটা করে নেবো রেডি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আবার এই কড়াইতে ডিমের অমলেটও রেডি, সেটাকেও উল্টে নেব। এই অমলেটটাও হয়ে গেছে, এবার এটাকেও তুলে নেব, নিয়ে আরেকটা অমলেটের ডিম দিয়ে দেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেইটা দিয়ে দেবো, সেই মশলাটা। এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে একসাথে ভাজা ভাজা করে নেব। একসাথেই কষিয়ে নেবো, একবারেই দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে গ্যাস কমিয়ে ধীরে ধীরে এটাকে ভাজা ভাজা হতে থাকুন, আর আমি ওইদিকে ডিমের অমলেটগুলো সব নামিয়ে নিই। এরকম করে একটা একটা করে ডিমের অমলেট করে নামিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কারণ যেহেতু আলুগুলো আগে থেকে ভেজে নেওয়া না, সেই জন্য এইটা সেদ্ধ হতে একটু সময় নেবে। সেই জন্য আগে থেকে একটু জল দিয়ে আলুগুলো আগে সেদ্ধ হয়ে দিই, তারপরে ডিমের অমলেটগুলো থাকবে। একটু ঢেকে দেবো যেন ঢাকনাটা খুলে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে, এখনো হয়নি, আর একটু সেদ্ধ হোক। আর একবার দেখে নিই, এইবার মনে হয় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এইবার আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার এই ঝোলের মধ্যেই এই ভেজে রাখা অমলেটগুলো
একে একে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের বাড়ির সবাই এই সেদ্ধ করে ডিমের কারি রান্না করার থেকে এই অমলেট করে ঝোল বেশি ভালোবাসি, আমিও আমার ফ্যামিলির সবাই। তাই আমরা বেশিরভাগই এরকমই রান্না করি। আর এরপরে একটু ঢেকে দেবো আর দিয়ে দেবো নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো। এইভাবে অমলেটের ঝোল রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের। যদি ভালো লেগে থাকে আমার এই সামান্য প্রচেষ্টা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকে তাহলে এটুকুই, ফিরে আসবো অন্য আরেকদিন।